দশজন ছেলের আব্বা বানায় দিলেন। কোন ছেলের বয়স 14 বছর হলো, কোন ছেলের বয়স 16 বছর হলো, কোন ছেলের বয়স 18 হলো। এইভাবে তরুণ মধ্যে কোন ছেলের বয়স 12। আব্দুল মুত্তালিব একজন ছেলে কুরবানি করার কথা ছিল, কিন্তু উনি কোন ছেলে কুরবানি করেন না, জবাই করেন না। রেখাটি পূর্বাংশে আব্দুল মুত্তালিব উনি কাবা ঘরের ভিতরে ঘুমন্ত ছিল। আল্লাহ স্বপ্নের জগতে জানায়া দিলেন, আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গিয়েছ তোমার কোন সন্তান ছিল না? আমি আল্লাহর কাছ থেকে সন্তান তুমি চেয়ে আনছো। তোমার কথা ছিল একদম ছেলেকে আমার রাস্তায় কুরবানি করাইবে, আমার রাস্তায় কুরবানি দিবে, আমার রাস্তায় জবাই করবে। কিন্তু দেখা গেল এখন পর্যন্ত কোন ছেলে কুরবানি দেও নাই, কোন ছেলে জবাই করো নাই। রে আব্দুল মুত্তালিব একদম ছেলে তুমি কুরবানি দাও। কিতাবের ভিতরে লেখে, সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দুরবি লেখেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে আনছেন আব্দুল মুত্তালিব একই স্বপ্ন প্রথম রজনীতে দেখলো, দ্বিতীয় রজনীর ভিতরে একই স্বপ্ন দেখলো, তৃতীয় রজনীর ভিতরে একই স্বপ্ন দেখলো। আব্দুল মুত্তালিব গুনগুন করে কান্দে, এখন আমি কোন ছেলেটাকে কুরবানি করবো, কোন ছেলেটাকে জবাই করবো? 10 জন ছেলে আমার দিল, 10 জন ছেলে উপযুক্ত হয়ে গেল, কোন ছেলেটাকে জবাই করবো? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী চিন্তার কোনো কারণ নাই, পাদ্রীর দরবারে চলো। পাদ্রীর কাছে গেল, আব্দুল মুত্তালিব গেল, উনার দিদি গেল। পাদ্রীর কাছে গিয়া বলেন, রে পাদ্রী আমার কোন সন্তান আদি ছিল না গো, আল্লাহর কাছ থেকে সন্তান চেয়ে আনলাম। আল্লাহ বলে দিয়েছিল একজন ছেলেকে কুরবানি করো, একজন ছেলেকে জবাই করবো। এখন কারে কুরবানি দিব, কারে জবাই করবো? পাদ্রী বলেন, তোমার 10টা ছেলের নাম 10টা কাগজের টুকরার ভিতরে লেখো, কাগজের টুকরার ভিতরে লেখে 10টা গুলি বানায়া টেবিলের উপরে রেখে দাও। রে আব্দুল মুত্তালিব একটা কাগজের টুকরা উঠাইবা, এই কাগজের টুকরার ভিতরে যেই ছেলেটার নাম হবে এই ছেলেটাকেই তোমার জবাই করতে হবে। আব্দুল মুত্তালিবের কলিজার ভিতরে একটা ধাক্কা মারল, 10টা কাগজের টুকরার ভিতরে